শিমুলতলী গ্রামে বাস করত নয়ন ও তার মা সরলা। একদিন সরলা তার ছেলে নয়নকে অনেক ধুমধাম করে বিয়ে করিয়ে দেয় আর একটা মিষ্টি বউ ঘরে নিয়ে আসে। নয়নের বউ দেখতে অনেক মিষ্টি ছিল, কিন্তু সে ছিল অনেক খাটো, তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। একদিন সরলা ও তার ছেলের বউ মণি রান্নাঘরে রান্না করতে থাকে। বৌমা, তুমি তো দেখতে অনেক মিষ্টি, কিন্তু তোমার হাইটটা যে এত কম, তোমার জন্য তো রান্নাঘরে একটা ছোটখাটো টেবিল বানাতে হবে আমায়। না না মা, আপনি কি যে বলেন, আমার হাইট কি আর এমন কম? আমি যদি একটু মোটা জামা কাপড় পরি তাহলে আমাকে দেখতে আপনার থেকেও মোটা দেখাবে। বৌমা, জামা কাপড় পরলে না হয় মোটা দেখাবে, কিন্তু লম্বা হবে কি করে? মা, আপনি তো কিছুই বোঝেন না। আমি এক জোড়া উঁচু জুতা কিনে নেব, তাহলেই দেখবেন আমি অনেক লম্বা হয়ে গেছি। হা হা হা। বৌমা, তুমি যে কি বলো না, তোমার কথা শুনে হাসি পায়। হা 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 হা। হাসবেন না তো মা, আপনার ছেলে কি নায়ক শাকিব খান নাকি, যে তার জন্য পূর্ণিমার মতো লম্বা বউ লাগবে? সরলার বৌমা মণি এসব কথা বলে রাগ করে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে নয়নের খাটু বউ মণি কিছু ফল কেনার জন্য বাজারে যায়। পথে তাদের প্রতিবেশীরা বলতে থাকে, দেখ দেখ, সরলার নাটি বৌমা যাচ্ছে, মনে হচ্ছে একটা বাচ্চা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। হা হা হা। তুই ঠিকই বলেছিস, সরলা আসলে টাকার লোভে তার ছেলেকে খাঁটি নাটি বউয়ের সাথে বিয়ে দিয়েছে। শুনেছি এই খাঁটি বউয়ের বাবা নাকি অনেক ধনী, অনেক টাকার মালিক। ঠিক বলেছিস, সরলা বউ তো আনেনি, ছেলের জন্য টাকার মেশিন নিয়ে এসেছে। হা 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 হা। মণি তাদের কথা শুনতে পায় আর তাদের সামনে আসে। আন্টিরা, আমি খাটো নাটো, এতে আপনাদের কি সমস্যা? আমি কি আপনাদের কারো ছেলের বউ নাকি, নাকি আপনাদের কোনো আত্মীয় স্বজন? আর আমার শাশুড়ি যদি আমার বাবার টাকা আছে দেখে তার ছেলের সাথে আমাকে বিয়ে করিয়ে থাকে, তাহলে ভুল কি করেছে? সবাই তো চায় তার ছেলের ভালো একটা বাড়িতে বিয়ে হোক। ঠিক আছে আন্টিরা, আমি এখন আসি, আপনারা আমার কথায় কিছু মনে করবেন না। এই বলে মণি সেখান থেকে চলে যায়। দুপুরে মণি তার শাশুড়ি ও তার স্বামী নয়নের সাথে খাবার খেতে বসে। মা, ভাত তরকারি তো দিয়েছো, ডালটা কোথায়? আজ কি ডাল পাক করনি? ওহো, আমি তো ভুলেই গেছি, ডাল তো রান্নাঘরেই রাখা আছে। তোরা বস, আমি যে নিয়ে আসছি। না না মা, আপনি বসেন। আমি আপনার ছেলের বউ এখানে বসে থাকতে আপনি কষ্ট করবেন কেন? আমি এনে দিচ্ছি। ও মা, তুমি এখানে বসে আছো নাকি? তুমি বসে আছো নাকি দাঁড়িয়ে আছো তাই তো বোঝা যায় না। আর এত উঁচু থেকে তুমি আনবে কি করে? নাকি তোমাকে উপরে তোলার জন্য আমাকে সাথে যেতে হবে? হা 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 হা। মা, সব সময় এত মজা করবেন না তো, ভালো লাগে না। দূর, খাবোই না আমি। আচ্ছা বৌমা, রাগ করো না, বসো, খেয়ে নাও। শুনছো মনি, আজ বিকেলে একটা বিয়ের দাওয়াত আছে, মা তো যেতে পারবে না, তুমি রেডি হয়ে থেকো, আমরা দুজনেই চলে যাব। বিকেল বেলা নয়ন মণিকে নিয়ে বিয়ে বাড়িতে চলে যায়। আর বিয়ে বাড়ির সবাই মনির হাইট দেখে হাসাহাসি করতে থাকে। আরে এই নয়ন, এটা কে রে? এটা কি তোর বউ, নাকি তোর ছোট শালীকে নিয়ে এসেছিস? হা 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 হা। আরে না না, এটা হলো আমাদের নাটি খাটি ভাবি। হা হা হা। নয়নের কিন্তু একদিকে লাভই হয়েছে, কারণ ভাবির জন্য এক সেট জামা কাপড় কিনলে তা দিয়ে 2 সেট জামা বানাতে পারবে। কি বলিস সবাই? হা 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 হা। তুই একবারে ঠিক কথা বলেছিস ভাই। সবাই যখন মনিকে নিয়ে হাসাহাসি করছিল, হঠাৎ করে ঘরের দরজার সামনে আগুন লেগে যায়। আরে এ কি হয়ে গেল? এখানে তো আগুন লেগে গেছে, পালাও সবাই, পালাও। আরে পালাবি কি করে? আগুন তো দরজার সামনে লেগেছে। কেউ একজন জানলা দিয়ে বের হতে পারলে পানি দিয়ে আগুনটা নিভানো যেত। মনির হাইট কম থাকার কারণে
সহজেই সে জানালা দিয়ে বের হয়ে যায় আর আগুন নিভিয়ে সবার প্রাণ বাঁচায়। ভাবি, আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনাকে নিয়ে অনেক হাসাহাসি করেছি। আজ আপনি না থাকলে আমাদের যে কি হতো, আপনার কারণেই আজ আমরা বেঁচে গেলাম। না না ভাই, আমি কিছুই মনে করিনি। আর সৃষ্টিকর্তা তো সবাইকে একরকম করে তৈরি করে না। আপনাদের কথায় আমি কিছু মনে করিনি। ভাবি, আপনি যেমন গুণবতী, আপনার মনটাও অনেক বড়। এরপর নয়ন তার বউ মণিকে নিয়ে বাসায় ফিরে যায়। একদিন মণি তার শাশুড়িকে নিয়ে মার্কেটে যায় কাপড় কেনার জন্য। সে তার শাশুড়ি ও তার স্বামী নয়নের জন্য ভালো ভালো জামা কাপড় কিনে নেয়। তারপর তারা তাদের বাসায় ফিরে যায়। কিছুক্ষণ পরে তারা চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে তারা বাইরে আসে। ও মা গো, ও বাবা গো, এ আমার কি হয়ে গেল গো? আমার ছোট বাচ্চাটা যে গর্তে পড়ে গেল গো। কেউ কি আছো? আমার বাচ্চাটাকে বাঁচাও না গো। সেখানে অনেকেই ছিল, কিন্তু কেউ গর্তে নামার সাহস করলো না। মণি তখন গর্তে নেমে গেল। আর কিছুক্ষণ পরে বাচ্চাটাকে নিয়ে উপরে উঠে এলো। সবাই তখন মনির প্রশংসা করতে লাগলো। সরলা, ভালো একটা বৌমা পেয়েছো তুমি। যেমন মিষ্টি তার চেহারা, তেমনই সাহসী সে। তোমরা ঠিকই বলেছ, এমন ছেলের বউ সবার কপালে জোটে না। আমার বৌমার মতো বৌমা লাখে একজনও মিলবে না। হীরার টুকরা বৌমা আমার। এরপর থেকে গ্রামের সবাই মনিকে অনেক ভালোবাসে, আর মনির শাশুড়িও মনিকে অনেক আদর করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও, আর তোমাদের যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।